একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি আরম্ভ করার আগে আমি কয়েকটি কথা বলে নিই, তারপরে এই অঙ্কটি আমি করে দেখাচ্ছি আপনাকে। দেখুন, এটি কিন্তু স্কুলের অঙ্ক নয় বা স্কুলের পরীক্ষা নয় যে আমার দিকে ডিটেলস একদম তুলে ধরতে হবে, ঠিক আছে। এটি শুধুমাত্র একটি কম্পিটিশন পরীক্ষার জন্য এই অঙ্কটি উত্তরটি বের করে দেওয়া হচ্ছে। দেখুন, পরীক্ষা হলে আমাদের সময় খুবই কম থাকে, এবার খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের অঙ্কের উত্তরগুলো বের করতে হবে, নাহলে কিন্তু সময় পাওয়া যাবে না। আর এটা যদি অঙ্কটা যদি এমনি করতে যাই তাহলে অনেকক্ষণই সময় লেগে যাবে। দেখুন, অঙ্কটি কিন্তু খুবই বড়, অথচ কিচ্ছু নয়। অঙ্কটা কি আছে দেখুন, 7 জন বন্ধুর বয়সের গড় 30 বছর। যদি সব থেকে বড় বন্ধু এবং সব থেকে ছোট বন্ধুর বয়সের পার্থক্য 10 বছর হয়, তাহলে ছোট বন্ধুটির বয়স কত? অঙ্কটি কতটি বড় লেখা আছে দেখুন, অথচ এর উত্তরটি শুধুমাত্র হাতের তুড়ি মেরে দিলে এই উত্তরটি বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি এই উত্তরটি কী করে বার করবেন? দেখুন, আমাদের কোনো রকম ঝামেলায় যাওয়ার দরকারই নেই। 7 জন বন্ধুর বয়সের গড় বলেছে, ঠিক আছে, এবং এখানে কিন্তু 2 জন বন্ধুর উল্লেখ করা আছে। তাহলে আমরা সরাসরি আমরা দুজনের বয়স এখান থেকে যোগ করবো 60 বছর। ধরলাম আর কি 60 বছর। এবার এই 60 বছর কিন্তু এই উত্তর চারটে আছে না, এখান থেকেই কিন্তু এর উত্তরটি বের করা যাবে। দেখুন, আমরা দুজনের বয়স গড় ধরলাম 60 বছর, আর বাকি 5 জনের বয়স ধরার দরকারই নাই। তাহলে এই 60 থেকে যদি প্রথমে 20 বাদ দিই, তাহলে কত হবে? 40। তাহলে একজনের বয়স 20, একজনের বয়স 40, 60। তাহলে 10 বছর পার্থক্য কিন্তু হবে না। বেশ, আবার পরবর্তী ক্ষেত্রে দেখুন, আবার 60 করে এখানে আবার 25 করলাম, তাহলে কত হচ্ছে? 35। তাহলে 25 আর 35 60 হচ্ছে, কিন্তু পার্থক্য 10 বছর হবে না, ঠিক আছে। তো 30 যদি করি তাহলে কিন্তু হবে না, পার্থক্য 5 বছর, 10 বছর। বেশ, ঠিক আছে। তাহলে এখানে 60 বছর করলাম, আর এই 35টি মাইনাস করলাম, 3, 5। তাহলে কত হলো? 35, 25, ঠিক আছে। তাহলে একজনের বয়স দেখুন 35 বছর, একজনের বয়স 25 বছর। 35 আর 25 এর পার্থক্য কিন্তু 10 বছর, ঠিক আছে। তাহলে আমাদের সব থেকে ছোটো বন্ধুটির বয়স কত? সব থেকে ছোটো বন্ধুটির বয়স হবে এই 25 বছর, ঠিক আছে। তাহলে এই অঙ্কটি কতটি বড় লাগছে দেখতে, অথচ এর উত্তরটি একদমই মানে আঙুলের তুড়ি মেরে দেওয়ার মতো উত্তরটি বেরিয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, কেন আপনার একটি লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ জাগাবে, ঠিক আছে। আর এরকম ধরনের অঙ্ক পেতে গেলে আমাকে অবশ্যই একটু ফলো করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।